আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অর্থ সম্পদ দান করেছেন। আমার ব্যবসা বাণিজ্য আছে, জমি জমা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, চৌহাট মাদ্রাসা এখানে আছে। এই মাদ্রাসার মধ্যে যদি মিন সদকাতিন জারিয়া, আমার অর্থ সম্পদ থেকে যদি এই মাদ্রাসার মধ্যে যদি চাউল ডাউল টাকা পয়সা দিয়ে দেই, বাইরে আমার মা বাবা আমার আপনজন যারা কবরের মধ্যে শায়িত আছে, কবরটা অন্ধকারের ঘর, এখানে কোরআনের বাতি জ্বালানোর জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে রড দিয়ে সিমেন্ট দিয়ে চাউল দিয়ে যারা সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলো কোরআনের বাতি জ্বালানোকে লক্ষ্য করে, এটাকে লক্ষ্য করে আল্লাহ ওই মা বাবার কবরের মধ্যে জান্নাতের আলোর মাধ্যমে আলোকিত করে দিবে। আল্লাহ নবী বলেন, এমনি বলি না, আল্লাহ নবী ইতিহাস কাসাসুল আউয়ালিল মাওয়াইদুল লিল আখিরিন, পূর্ববর্তীদের ঘটনা পরবর্তী মানুষের জন্য উপদেশ আর নসিহত। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে দুটি কথা বলতে চাই। মাদ্রাসার মধ্যে কোরআন পড়ার জন্য, হাদিস পড়ার জন্য এক ব্যক্তি একজন দেশের বাদশা মাদ্রাসা কোরআন পড়ার জন্য হাদিস পড়ার জন্য বাতির ব্যবস্থা করে দিয়েছে, আলোর ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এতই খুশি হয়েছে যে ব্যক্তি মাদ্রাসায় সুন্দরভাবে পড়ানোর ব্যবস্থা করে দিল। আল্লাহ শুধু খুশি হয়নি, তার জন্য জান্নাত নির্মাণ করেছেন। জান্নাত নির্মাণ করিয়া নবীর মাধ্যমে ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। এ কথা কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস কি হয়? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি নতুন বাদশা হলেন। বাদশা হওয়ার পরে নতুন বাদশা ক্ষমতায় আসছে, তার আশেপাশে উজির অর্থাৎ আমাদের বাংলাদেশের নেতাদের আশেপাশে ছোট নেতা, বড় নেতা, পাতি নেতা আছে না নাই? কথা বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। একদিন লক্ষ্য করে দেখে, এই খেয়াল করেন, একদিন লক্ষ্য করে দেখে মানুষ পঙ্গপালের মতো দলে দলে কোথায় যেন যায়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তার প্রধান উজির নাস্তিক প্রকৃতির, নাস্তিক, কবর মানে না, আখিরাত বিশ্বাস করে না, বললেন দেখো তো এরা দলে দলে কোথায় যায়। খোঁজ খবর নিয়ে রিপোর্ট করলেন, বাদশা হে আপনি বলেছেন পঙ্গপালের মতো কোথায় যায়, আমি লক্ষ্য করে দেখলাম মানুষ দলে দলে এই জামানার যুগ শ্রেষ্ঠ আলেম আল্লামা আল-বুরী রহমাতুল্লাহ আলাইহির কাছে যায়। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন, আমি আল্লাহরে ভয় করো। যারা আল্লাহওয়ালা, যাদের কথা তাদের কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের কাছে গেলে নামাজের আদেশ করে, যাদের কাছে গেলে জাহান্নামের কাছ থেকে বিরত করে, তাদের কাছে তাদের সংস্রবকে গ্রহণ করো। নাস্তিক উজির বলতেছেন, বাদশা হে, মানুষ দলে দলে এই যুগের শ্রেষ্ঠ আলেম আল্লামা আল-বিরুনী রহমাতুল্লাহ আলাইহির কাছে নিজেদের আত্মশুদ্ধি করার জন্য যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে নাস্তিক বলে খবর ভালো না। কি খবর ভালো না? যেভাবে তার কাছে মানুষ দেওয়া শুরু করছে, এভাবে যাইতে যাইতে এক সময় তারা তাদের প্রধান হুজুরকে বলবে, আল-বিরুনীকে বলবেন যে এই সুলতান মাহমুদ বাদশাকে আমরা মানি না, তাকে ওয়াক আউট করে ওই চেয়ারের মধ্যে আপনাকে বসাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার ভয় আছে না নাই? এই কথা বলেন আছে না নাই?